মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই, সর্বশক্তিমান ঈশ্বরকে। আসুন আমার প্রিয়রা, আজকে আমরা জানতে চলেছি এবং শিখতে চলেছি সে মহান ঈশ্বরের কথা। আমাদের উদ্ধারকর্তা কীভাবে পৃথিবীতে তিনি মানুষ রূপ ধারণ করে তিনি জন্মগ্রহণ করেছিলেন, কুমারী একজন মরিয়মের সে গর্ভে কীভাবে তিনি এসেছিলেন, তার বিষয়ে আজকে আমরা শিখব। আমার প্রিয়রা, অনেকেই হয়তো জানেন না যে আমাদের উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে তিনি কীভাবে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তিনি কীভাবে তিনি মানুষ রূপ ধারণ করলেন। তো আমার প্রিয়রা অনেকেই জানেন না। আপনারা আসুন, আজকে আমাদের এই মুক্তিদাতার বাণী টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা জানতে চলেছেন এবং আমরা সেই পবিত্র শাস্ত্র থেকে আমরা শিখতে চলেছি। তো আসুন আমার প্রিয়রা, আমি প্রত্যেকে আপনাদেরকে আমাদের প্রভু যীশু খ্রিস্ট, উদ্ধার প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদেরকে স্বাগত জানাই। আর আমাদের মুক্তিদাতা বাণী টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে আমি স্বাগত জানিয়ে আজকে আমরা সেই শাস্ত্র পাঠ করতে চলেছি। তো আসুন আমার প্রিয়রা, আপনারা খুব মনোযোগে ধ্যান দিয়ে আপনারা শুনবেন, যাতে আপনারা প্রভু যীশু খ্রিস্টের যে আগমন সংবাদ, তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করতে ছিলেন, সেই সময় তিনি কী ঘটনাগুলো ঘটেছিলেন আপনাদেরকে আমি শাস্ত্র পাঠের মাধ্যমে জানাতে চলেছি। তো আসুন আমার প্রিয়রা, সময় নষ্ট না করে আসুন আমার ভিডিওটার পাশে থাকবেন আর আপনারা শুনুন, যাতে আপনারা বুঝতে পারেন যে প্রভু যীশু খ্রিস্ট কীভাবে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো আসুন আমার প্রিয়রা, যারা অনেকেই হয়তো আপনারা বাইবেল পাঠ করেনি বা শাস্ত্র পড়েনি, তো আপনারা আজকে ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে চলেছেন, খুব গুরুত্বপূর্ণ। আসুন আমার প্রিয়রা, আপনারা মন দিয়ে আপনারা শুনবেন এই ভিডিওটি, প্রচারটি। আসুন আমি শুরু করি। কুমারী মরিয়ম। ইলিসাবেত যখন 6 মাসের গর্ভবতী, তখন ঈশ্বর গাব্রিয়েল স্বর্গদূতকে গালিলের নাসরত নগরী এক কুমারীর কাছে পাঠালেন। এই কুমারী ছিলেন যোসেফ নামে এক ব্যক্তির বাগদত্তা। যোসেফ ছিলেন রাজা দাউদের বংশধর, আর যে কুমারীর কাছে তাকে পাঠানো হয়েছিল তার নাম মরিয়ম। গাব্রিয়েল মরিয়মের কাছে এসে বললেন, তোমার মঙ্গল হোক, প্রভু তোমার প্রতি মুখ তুলে চেয়েছেন, তিনি তোমার সঙ্গে আছেন। এই কথা শুনে মরিয়ম খুবই বিচলিত ও অবাক হয়ে ভাবতে লাগলেন, এ কেমন শুভেচ্ছা। স্বর্গদূত তাকে বললেন, মরিয়ম তুমি ভয় পেও না, কারণ ঈশ্বর তোমার উপর সন্তুষ্ট হয়েছে। শোনো, তুমি গর্ভবতী হবে আর তোমার এক পুত্র সন্তান হবে। তুমি তার নাম রাখবে যীশু। তিনি হবেন মহান, তাকে পরমেশ্বরের পুত্র বলা হবে। আর প্রভু ঈশ্বর তাকে তার পিতৃপুরুষ রাজা দাউদের সিংহাসন দেবেন। তিনি যাকবের বংশের লোকদের উপরে চিরকাল রাজত্ব করবেন, তার রাজত্বের কখনো শেষ হবে না। তখন মরিয়ম স্বর্গদূতকে বললেন, এ কেমন করে সম্ভব, কারণ আমি তো কুমারী। এর উত্তরে স্বর্গদূত বললেন, পবিত্র আত্মা তোমার উপর অধিষ্ঠান করবেন, আর পরমেশ্বরের শক্তি তোমাকে আবৃত করবেন। তাই যে পবিত্র শিশুটি জন্মগ্রহণ করবে তাকে ঈশ্বরের পুত্র বলা হবে। আর শোনো, তোমার আত্মীয় ইলিসাবেত যদিও এখন অনেক বৃদ্ধ, তবু সে গর্ভে পুত্র সন্তান ধারণ করেছে। এই স্ত্রী লোকের বিষয়ে লোকে বলতো যে তার কোনো সন্তান হবে না, কিন্তু সে এখন 6 মাসের গর্ভবতী, কারণ ঈশ্বরের পক্ষে কোনো কিছুই অসাধ্য নয়। মরিয়ম বললেন, আমি প্রভুর দাসী, আপনি যা বলেছেন আমার জীবনে তাই হোক। এরপর স্বর্গদূত মরিয়মের কাছ থেকে চলে গেলেন। সকরীয় ও ইলিসাবেতের সঙ্গে মরিয়মের সাক্ষাৎ। তখন মরিয়ম উঠে তাড়াতাড়ি করে জিহুদার পর্বত অঞ্চলের একটি নগরে গেলেন। সেখানে সকরীয়র বাড়িতে গিয়ে ইলিসাবেতকে অভিবাদন জানালেন। ইলিসাবেত যখন মরিয়মের সেই অভিবাদন শুনলেন, তখনই তার গর্ভের সন্তানটি আনন্দে নেচে উঠল, আর ইলিসাবেত পবিত্র আত্মাতে পূর্ণ হলেন। এরপর তিনি খুব জোরে জোরে বলতে লাগলেন, সমস্ত স্ত্রীলোকের মধ্যে তুমি ধন্য, আর তোমার গর্ভে যে সন্তান আছেন তিনি ধন্য। কিন্তু আমার প্রভুর মা যে আমার কাছে
এসেছেন এমন সৌভাগ্য আমার কি করে হলো, কারণ যেই মুহূর্তে আমি তোমার কণ্ঠস্বর শুনলাম আমার গর্ভের শিশুটি তখনই নড়ে উঠল। আর তুমি ধন্য, কারণ তুমি বিশ্বাস করেছ যে প্রভু তোমার যা বলেছেন তা পূর্ণ হবে। আমেন। স্বর্গের মহান ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই। তোমার প্রিয়রা, আপনারা শুনলেন যে কীভাবে সেই শিশুটি এই পৃথিবীতে তিনি জন্মগ্রহণ করার আগে তিনি ঈশ্বর সে গাব্রিয়েল দূতকে তিনি সে কুমারী মরিয়মের কাছে তিনি পাঠালেন। তো আমার প্রিয়রা, এখানে যেভাবে তিনি সে গাব্রিয়েল দূত সে কুমারী মরিয়মকে বললেন, তো কুমারী মরিয়ম সে কথা মতন তিনি সম্মত হলেন আর তিনি বিশ্বাস করলেন। আর যিনি ইলিসাবেত ছিলেন, সেই ইলিসাবেত তিনি 6 মাসের গর্ভবতী ছিলেন। তো এই সংবাদ শোনার পর তার পেটে যে বাচ্চাটা ছিল, তো আমার প্রিয়রা, তিনি নেচে উঠলেন, তিনি উল্লাসে উঠলেন। তো আমার প্রিয়রা দেখুন, পেটের বাচ্চা যে উদ্ধারকর্তা তিনি জন্মগ্রহণ করবেন তার সংবাদ শুনে পেটের বাচ্চাও তিনি উল্লাসে কিন্তু নেচে উঠছেন। তো এইখানে শাস্ত্র তিনি সাক্ষ্য দিয়েছেন। তার সে ইলিসাবেত বলছেন যে আমার উদ্ধারকর্তা মা আমার কাছে আসবে, এমন সৌভাগ্য কোথা থেকে হইল। তোমার প্রিয়রা দেখুন, তিনি সে ইলিসাবেতও বলছেন তিনি উদ্ধারকর্তা, আর উদ্ধারকর্তা মা তার পাশে গেলেন আর তিনি বললেন উদ্ধারকর্তা মা। তোমার প্রিয়রা, তিনি উদ্ধারকর্তা, সম্পূর্ণভাবে মানব জাতি তিনি উদ্ধারকর্তা। তো আমার প্রিয়রা, আপনারা এখানে এই শাস্ত্র পাঠের মাধ্যমে আপনারা জানলেন যে কিভাবে তিনি সে জন্মগ্রহণ করেছিলেন মানব জাতির জন্য, সে কুমারীর গর্ভে তিনি জন্মগ্রহণ করেছেন। এটা সম্পূর্ণভাবে ঈশ্বর থেকে সংবাদ দেওয়া, আর সেই সংবাদ দেওয়ার পরে তাকে নাম দেওয়া হয়েছিল যিশু। অর্থাৎ সেই যিশুর অর্থ হচ্ছে তিনি উদ্ধারকর্তা, তিনি পরিত্রাতা, তিনি সমস্ত মানবজাতির উদ্ধারকর্তা। তাই আমার প্রিয়রা, আপনারা শুনলেন এতক্ষণ, তাই আপনাদেরকে ধন্যবাদ দিয়ে সবাইকে জয় যিশু।